আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং থেকে একটা অঙ্ক করাচ্ছি। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের অ্যাবজর্পশন ভেরিয়েবল কস্টিংয়ে বেশ কিছু অঙ্ক আমরা করে ফেলেছি। এর আগে আমরা যে অঙ্কগুলো করেছি সেগুলো ছিল একটা বছরের হিসাব বা এক মাসের হিসাব বা 6 মাসের হিসাব, একটা অ্যামাউন্টে একটা বছরের একটা নির্দিষ্ট সময়ের হিসাবে আমাদের অঙ্ক কমপ্লিট করেছি। এখন আজকে আমি যে অঙ্কটা করাচ্ছি, এখানে আমাদের পাশাপাশি 2টা বছর দেওয়া আছে। 2 বছরে আমাদের ইনকাম স্টেটমেন্টের পরিমাণটা বের করতে হবে, 2 বছরের হিসাব এটা। এখানে দেখো প্রবলেম 43, দ্য মার্টিন কোম্পানি সেলস ইটস রিজোর্টস অ্যাট টাকা 3 পার ইউনিট। এখানে সেলিং প্রাইস পার ইউনিট সরাসরি বলে দিয়েছে কয় টাকা, 3 টাকা। দ্য কোম্পানি ইউসেস ফিফো অ্যাকচুয়াল কস্টিং সিস্টেম, মানে কোম্পানি ফার্স্ট ইন ফার্স্ট আউট ফিফো সিস্টেম, মানে ফিফো সিস্টেম কস্টিং ব্যবহার করে। এ নিউ ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড allocation rate is computed each year by dividing the actual fixed manufacturing overhead cost by the actual production units. The following data are related to its first 2 years operation. প্রথম 2 বছরে যে এই 2 বছরের সাথে যে কস্ট বা যে প্রোডাকশন বা সেলস যে পরিমাণগুলো আমাদের অন্তর্ভুক্ত রিলেটেড, সেগুলো আমাদের এখানে কি বলে দেওয়া আছে। কি সেলস ইউনিট ইয়ার 1 ইয়ার 2, সেলসের পরিমাণ দেওয়া আছে ইয়ার 1-এ 1000 ইউনিট, ইয়ার 2-তে দেওয়া আছে 1200 ইউনিট। প্রোডাকশনের পরিমাণ দেওয়া আছে ফার্স্ট ইয়ারে কত 1400 আর সেকেন্ড ইয়ারে দেওয়া আছে 1000, এটা ইউনিট। এবার কস্ট বলেছি কি ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্টের পরিমাণ টাকায় দেওয়া আছে 700 টাকা ভেরিয়েবল, ফার্স্ট ইয়ারে 700, সেকেন্ড ইয়ারে 500। ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট ফার্স্ট ইয়ারে 700, সেকেন্ড ইয়ারে দেওয়া আছে কত 700, যেহেতু ফিক্সড তাহলে 2 বছর অবশ্যই একই হবে। ফার্স্ট ইয়ারে 700, সেকেন্ড ইয়ারেও 700। আর ভেরিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস ফার্স্ট ইয়ারে ছিল 1000 টাকা আর সেকেন্ড ইয়ারে ছিল 1200 টাকা। আর ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস ছিল কত 400। আচ্ছা, এই তথ্যগুলো দিয়ে আমাদের এখন বলছি কি প্রিফার ইনকাম স্টেটমেন্ট। এবার বলেছি কি ইনকাম স্টেটমেন্ট তৈরি করো, ইনকাম স্টেটমেন্ট ফর ইচ অফ দ্য ইয়ার আন্ডার ভেরিয়েবল কস্টিং অ্যান্ড আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। 2 নম্বরে বলেছে প্রিপার রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। দেখ প্রথমটাতে বলেছে ইনকাম স্টেটমেন্ট তৈরি করো অ্যাবজর্পশন কস্টিং আর ভেরিয়েবল কস্টিং মেথডে, আর দ্বিতীয়টাতে বলেছে কি 2 নম্বর রিকোয়ারমেন্টে রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা তৈরি করতে বলেছে। এখন পাশাপাশি 2টা বছরের অ্যাবজর্পশন কস্টিং আর ভেরিয়েবল কস্টিংয়ে ইনকাম স্টেটমেন্ট কী করে করতে হয় এটা আমরা এখন করে দিচ্ছি সম্পূর্ণ, খেয়াল করো। প্রবলেম 43, আমরা 43 নম্বর প্রবলেমটা করছি। সলিউশন ওয়ার্কিং 1, ক্যালকুলেশন অফ ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। আমরা যেহেতু পাশাপাশি 2টা বছর দেওয়া আছে, একবারে অ্যাবজর্পশন কস্টিং আর ভেরিয়েবল কস্টিংয়ের রেটটা বের করতে পারবো না। আমরা ভেরিয়েবল কস্টিংয়ের 2টা ইয়ারের রেট কত আলাদাভাবে বের করে নিব, তারপর অ্যাবজর্পশন কস্টিংয়ের 2টা ইয়ারে আলাদা রেট বের করে নিব, দিয়ে তারপর আলাদাভাবে যোগ করব। দেখো প্রথমে যে কাজটা করছি, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট আমরা এটা সমান জানি কি টোটাল ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট বাই টোটাল প্রোডাকশন। টোটাল ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট একটু আগে আমরা প্রশ্নে পড়লাম, দেওয়াই আছে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার 2টা আলাদাভাবে দেওয়া আছে। তো ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে কত আসবে, ফার্স্ট ইয়ার ফর ফার্স্ট ইয়ার, তাহলে ফার্স্ট ইয়ারে টোটাল ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট দেওয়া আছে 700, আর ফার্স্ট ইয়ারে টোটাল প্রোডাকশনের পরিমাণ দেওয়া আছে 1400, তাহলে 700 ভাগ 1400 করে পেলাম 0.50 টাকা, তাহলে টাকা 0.50। আর সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে একই রকমভাবে 500 ইউনিট ছিল, 500 টাকা ছিল টোটাল ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট, আর প্রোডাকশান ছিল কত 1000, তাহলে আমরা 500কে ভাগ করবো 1000 দিয়ে, ভাগ করে পেয়ে গেলাম 50 পয়সা বা টাকা 0.50। আচ্ছা, এটা তো 0.50, এটা তো 0.50 আসলে আমরা এটা কী পেলাম ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। আচ্ছা, এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 2 নম্বর ওয়ার্কিংয়ে ক্যালকুলেশন অফ ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। এখন ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট কত আসে এটা আমরা এখন বের করছি 2 নম্বর ওয়ার্কিংটাতে। ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট সমান টোটাল ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট বাই টোটাল প্রোডাকশন। টোটাল ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট বা এটাই হচ্ছে আমাদের ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, যেটা অন্য অঙ্কে আমরা ব্যবহার করেছি, এটার নামই হচ্ছে ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট। আর এটাকে ভাগ করবো টোটাল প্রোডাকশান দিয়ে। এখানে টোটাল প্রোডাকশান নর্মাল ক্যাপাসিটি বলে কিছু দেওয়া নাই, সুতরাং আমরা টোটাল প্রোডাকশান দিয়ে ভাগ করে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেটটা বের করে নিচ্ছি।
ফর ফার্স্ট ইয়ারে আমাদের টোটাল ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট ছিল 700। আমরা ফার্স্ট ইয়ারের প্রোডাকশনের পরিমাণ পেয়েছি কত 1400। 700কে 1400তে ভাগ করলাম, এখানে পেলাম 0.50 টাকা। আচ্ছা, সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে একই রকম হবে, 700, যেহেতু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দুই ইয়ারে একই থাকবে, তো এখানেও 700 আসবে। এটাকে ভাগ করবো কত দিয়ে? সেকেন্ড ইয়ারের প্রোডাকশনের পরিমাণ দিয়ে। সেকেন্ড ইয়ারে প্রোডাকশনের পরিমাণ আমাদের দেওয়া আছে 1000 ইউনিট। 1000 দিয়ে ভাগ করলাম, ভাগ করে পেয়ে গেলাম 0.70 টাকা। আচ্ছা, আমরা যেটা পেলাম 0.70 টাকা আর হচ্ছে এখানে 0.50, এই দুটোই হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ারের ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট আর সেকেন্ড ইয়ারের ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট বা টোটাল ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। এই কথা, ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট ফার্স্ট ইয়ারেরটা পেলাম, ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট সেকেন্ড ইয়ারেরটা পেয়ে গেলাম। এখন 3 নম্বর ওয়ার্কিংয়ের মধ্যে এই কাজটা করবো, ক্যালকুলেশন অফ ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। আমরা এখন কী করবো, অ্যাবজর্পশন কস্টিংয়ে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট ফার্স্ট ইয়ারে কত আসে, সেকেন্ড ইয়ারে কত আসে, এটা এখন বের করে নিব। আমরা জানি এটা কি সূত্র আকারে যদি লিখি তাহলে আমরা এরকমভাবে লিখতে পারবো যে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং সমান কী আসবে, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট আমরা ফার্স্ট ইয়ারে একটা পেয়েছি, প্লাস কত ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুটোতে পেয়েছি। যে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং, অ্যাবজর্পশন কস্টিংয়ে কী কী কস্ট আসে, অ্যাবজর্পশন কস্টিংয়ে ভেরিয়েবল কস্ট পার ইউনিট যেগুলো আসে সেগুলো তো আসবেই, আর এর সাথে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কস্ট পার ইউনিট যেটা পেয়েছি ওটাও আসবে। তো আমরা এখন যে কাজটা করছি যে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং ওইটাই সূত্র আকারে লিখলাম যে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট প্লাস কত ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট বা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কস্ট পার ইউনিট। এখন যেহেতু আমাদের ইয়ার দুইটা আছে, এখন ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার দুইটা ইয়ারকে একসাথে আমরা দেখাচ্ছি এই সূত্র প্রয়োগ করে। ওইটাই লিখলাম, আমরা প্রথমে লিখলাম ছক আকারে দেখাচ্ছি পার্টিকুলার্স, তারপরে আসবে কি ফার্স্ট ইয়ার, আর এটা হচ্ছে কি সেকেন্ড ইয়ার। তাহলে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট ফার্স্ট ইয়ারে পেয়েছিলাম আমরা 1 নম্বর ওয়ার্কিংয়ে বের করেছি। ফার্স্ট ইয়ারে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্টের পরিমাণ পেয়েছি আমরা 0.50 টাকা, সেকেন্ড ইয়ারে আমরা পেয়েছিলাম ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট কত 0.50 টাকা। আর ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট আমরা 2 নম্বর ওয়ার্কিংয়ে বের করলাম যে ম্যানুফ্যাকচারিং কস্ট ভেরিয়েবল কি ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট এখানে ফার্স্ট ইয়ারে ছিল কত টাকা 0.50 আর সেকেন্ড ইয়ারে ছিল কত 0.70। এই দুটো যোগ করে পেলাম 1 টাকা আর এই দুটো যোগ করে পেলাম 1.20 টাকা। তাহলে যেটা আসলো এটা হচ্ছে টোটাল কস্ট পার ইউনিট। ফার্স্ট ইয়ারে অ্যাবজর্পশন কস্টিংয়ের রেট আসবে 1 টাকা আর সেকেন্ড ইয়ারে অ্যাবজর্পশন কস্টিংয়ের রেট আসবে কত 1.20 টাকা। আচ্ছা, আমরা এটা পেলাম। এবার ওয়ার্কিং 4 আমরা ইন্ডিং ইনভেন্টরির পরিমাণটা বের করছি। এখন একটু খেয়াল করো, ওয়ার্কিং 4 ক্যালকুলেশন অফ ক্লোজিং ইনভেন্টরি ইন ইউনিটস। ক্লোজিং ইনভেন্টরি পরিমাণটা বের করছি ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে দুটোই বের করব। আমরা জানি ওপেনিং প্লাস প্রোডাকশান মাইনাস সেলস সমান ক্লোজিং। অ্যান্ড ফর ফার্স্ট ইয়ারে যেহেতু আমাদের ওপেনিং ইনভেন্টরি দেওয়া নাই তাহলে কী ধরবো আমরা 0 ধরবো। ফার্স্ট ইয়ারে ওপেনিং ইনভেন্টরি দেওয়া নাই, আবার এন্ডিং ইনভেন্টরি দেওয়া নাই, যেহেতু দুইটাই দেওয়া নাই তাহলে আমরা ওপেনিং ইনভেন্টরিকে 0 ধরবো আর ক্লোজিং ইনভেন্টরিটা ক্যালকুলেশন করে আমরা বের করবো। তো ওইটাই করলাম, ফার্স্ট ইয়ারে 0 আর প্রোডাকশনের পরিমাণ দেওয়া আছে 1400, সেলসের পরিমাণ দেওয়া আছে 1000, ক্লোজিংটা দেওয়া নাই, ক্লোজিংটা আমরা ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করে বের করলাম কত 400 ইউনিট। এখন ফার্স্ট ইয়ারের ক্লোজিং এইটাই সেকেন্ড ইয়ারে গিয়ে হবে কি ওপেনিং, তাহলে সেকেন্ড ইয়ারের ওপেনিংয়ের পরিমাণ কত হবে 400। মনে রাখবে এটা যে ফার্স্ট ইয়ারের ক্লোজিংটা সেকেন্ড ইয়ারে গিয়ে হয় কি ওপেনিং। তা আমরা এখানে সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে এই 400 ইউনিটকে ওপেনিং ইনভেন্টরি হিসেবে দেখাবো। তো ওটাই করেছি 400, আর এখানে প্রোডাকশান ছিল কত 1000 সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে, আর সেলসের পরিমাণ কত ছিল 1200। তাহলে 400 প্লাস 1000 মাইনাস 1200 সমান ক্লোজিং। এখানে ক্যালকুলেশন করে ক্লোজিংয়ের পরিমাণ পেলাম কত আমরা 200 ইউনিটস। তাহলে ক্লোজিং ইনভেন্টরি পরিমাণ পেলাম 200 ইউনিটস। ওপেনিং পেলাম 400, এই 400টা ছিল কোথাকার ফার্স্ট ইয়ারের এন্ডিং। তাহলে ফার্স্ট ইয়ারের এন্ডিংটা এখানে এসে ওপেনিং হয়ে ক্যালকুলেশন করে আমরা সেকেন্ড ইয়ারের ক্লোজিংয়ের পরিমাণ পেয়ে গেলাম কত 200 ইউনিটস। আমরা যে ওয়ার্কিংগুলো প্রয়োজনীয় ওয়ার্কিংগুলো যেগুলো ছিল সেগুলো কমপ্লিট করলাম। এখন আমাদের রিকোয়ারমেন্ট অনে প্রথমে নির্ণয় করতে বলেছে কি, রিকোয়ারমেন্ট অনে বলে দিয়েছে এটা যে ক্যালকুলেশন
ক্যালকুলেট করতে বলছে কী অ্যাবজর্পশন কস্টিং আর ভেরিয়েবল কস্টিং মেথডে ইয়ার 1 আর ইয়ার 2 দুইটাতেই ইনকাম স্টেটমেন্ট এমন তৈরি করতে বলছে। এখন আমি তোমাদের ইনকাম স্টেটমেন্ট তৈরি করে দেখাচ্ছি, সবাই খেয়াল করো। রিকোয়ারমেন্ট 1 প্রথমে বলছে ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং। আমরা ভেরিয়েবল কস্টিংয়ে ইনকাম স্টেটমেন্ট করছি। মার্টিন কোম্পানির নাম লিখলাম। ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং ফর দ্য 2 ইয়ার্স, যেহেতু 2 বছরের হিসাব তাই আমরা এখানে লিখব ফর দ্য 2 ইয়ার্স। পার্টিকুলার্স ফার্স্ট ইয়ার টাকা, সেকেন্ড ইয়ার টাকা কলম দুটোই আসবে, প্রথমটা ফার্স্ট ইয়ার, তারপরটা আসবে সেকেন্ড ইয়ার। প্রথমে আমরা লিখব 1 নাম্বার দিয়ে সেলস। ফার্স্ট ইয়ারের সেলস কত? ফার্স্ট ইয়ারের সেলস আসবে 1000 গুণন 3। 3 টাকা হচ্ছে সেলিং প্রাইস পার ইউনিট। সেলিং প্রাইস পার ইউনিট প্রথমে অঙ্কের শুরুতে প্রথম লাইনেই দেওয়া আছে। আর সেলসের পরিমাণ আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কত? 1000। আর 3 টাকা করে গুণ করলাম, প্রথমে আসলো 3000। আর সেকেন্ড ইয়ারের সেলস কত? 1200 টাকা করে ছিল ইউনিট, 1200 ইউনিট ছিল 3 টাকা করে। তাহলে 1200 গুণন 3, 3 বারং 3600। তাহলে সেলসের পরিমাণ পেলাম ফার্স্ট ইয়ারে 3000, সেকেন্ড ইয়ারে 3600। এবার লেস করব ভেরিয়েবল কস্ট অফ গুড সোল্ড। ভেরিয়েবল কস্ট অফ গুড সোল্ড, তো প্রথমে আসবে ভেরিয়েবল কস্ট অফ বিগিনিং ইনভেন্টরি। ফার্স্ট ইয়ারে আমাদের ভেরিয়েবল কস্টিংয়ের রেট ছিল, ভেরিয়েবল কস্টিং ফার্স্ট ইয়ারে ভেরিয়েবল কস্টের বা ডাইরেক্ট কস্টের রেট পেয়েছি কত টাকা? 0.50 টাকা। এটা আমরা 1 নাম্বার ওয়ার্কিংয়ে বের করে রেখেছি, ওই অ্যামাউন্টটা নিয়েছিলাম 0.50। ফার্স্ট ইয়ারে আমাদের যেহেতু ওপেনিং ইনভেন্টরি দেওয়া নাই তাই 0। ওপেনিং ইনভেন্টরি ফার্স্ট ইয়ারে কত ছিল? 0। 0 × 0.5, 0 চলে আসলো। আর সেকেন্ড ইয়ারে আমাদের ওপেনিং ইনভেন্টরি পেয়েছি কত? 400। ফার্স্ট ইয়ারের এন্ডিংটাই সেকেন্ড ইয়ারের ওপেনিং, সেকেন্ড ইয়ারের ওপেনিংটা পেয়েছি আমরা 400। এই 400কে গুণ করলাম 0.50 দিয়ে, গুণ করে পেয়ে গেলাম কত? 200। অ্যাড হচ্ছে ভেরিয়েবল কস্ট অফ প্রোডাকশান। ভেরিয়েবল কস্ট অফ প্রোডাকশানের পরিমাণ ফার্স্ট ইয়ারে 1400 × 0.5 করে 700। আর সেকেন্ড ইয়ারের প্রোডাকশানের পরিমাণ ছিল 1000 ইন্টু কত? 0.5 করে কত আসলো? 500। এই দুটো যোগ করে এখানে 700, এই দুটো যোগ করে কত আসলো? এখানেও 700। তো যেটা বের হলো 700, এর নাম হচ্ছে ভেরিয়েবল কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। ফার্স্ট ইয়ারে 700, সেকেন্ড ইয়ারে 700। লেস করবো এখান থেকে ভেরিয়েবল কস্ট অফ ইন্ডিং ইনভেন্টরি। ইন্ডিং ইনভেন্টরি পরিমাণ ফার্স্ট ইয়ারে পেয়েছি 400, এটা আমরা 4 নাম্বার ওয়ার্কিংয়ে বের করেছি 400। এটা আমরা 0.5 দিয়ে গুণ করবো। আর এটাকে কত ছিল? 200, এটাকেও 0.5 দিয়ে গুণ করবো, করে এখানে পেলাম 200, এখানে পেলাম 100। আচ্ছা, এবার এখান থেকে আমরা 700 থেকে 200 বাদ দিয়ে পেলাম 500, আর এখানে 700 থেকে 100 বাদ দিয়ে পেলাম 600। যেটা বের হলো এর নাম কি? ভেরিয়েবল কস্ট অফ গুড সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড। যেহেতু আমাদের এই অঙ্কে আন্ডার অ্যালোকেশন, আনফেভারেবল বা ফেভারেবল ভেরিয়েন্স বলে কিছু দেওয়া নাই, যেহেতু ফেভারেবল বা আনফেভারেবল ভেরিয়েন্স দেওয়া নাই তাই আমরা ধরে নিতে পারবো এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড, আর এটাই হচ্ছে অ্যাকচুয়াল কস্ট অফ গুড সোল্ড। এটার নামই হচ্ছে অ্যাকচুয়াল কস্ট অফ গুড সোল্ড, এটার নামই হচ্ছে স্ট্যান্ডার্ড কস্ট অফ গুড সোল্ড। কস্ট অফ গুড সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড, কস্ট অফ গুড সোল্ড অ্যাট অ্যাকচুয়াল, এটাই। আচ্ছা, এটা পেলাম কত? 2 নাম্বারটা কমপ্লিট হয়ে গেল। 2 নাম্বারে আমরা ভেরিয়েবল কস্ট অফ গুড সোল্ড পেয়ে গেলাম। এবার 3 নাম্বারে আসবো। 3 নাম্বারে যে কাজটা করবো সেটা হচ্ছে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। সেলস থেকে আমরা বাদ দিব কি? সেলস থেকে বাদ দিব কস্ট অফ গুড সোল্ড অ্যাট অ্যাকচুয়াল, যেটা পেয়েছি। তো কস্ট অফ গুড সোল্ড অ্যাট অ্যাকচুয়াল এটার পরিমাণ পেয়েছি একটু আগে 500, আর এখানে ছিল কত? 600। আর 1 নাম্বারে আমরা সেলস বের করে রেখেছি। সেলস ছিল কত? 3000, আর এটা ছিল 3600। এই 3000 আর 3600 এখান থেকে আমরা বাদ দিব কি? কস্ট অফ গুডস সোল্ডের পরিমাণ 500, আর এখানে কত ছিল? 600। 3000 থেকে 500 বাদ দিয়ে এখানে আসে কত? 2500। আর 3600 থেকে এখানে 600 বাদ দিলে কত আসবে? 3000। এই 2500 আর 3000কে আমরা বলবো কি? গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। পাশে লিখে দিলাম 1 থেকে 2 বাদ, 1 থেকে 2 বাদ দিয়ে আমরা এই অ্যামাউন্টটা পেলাম। এবার লিখব 4 নাম্বার দিয়ে ভেরিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। এটা আমাদের অঙ্কে দেওয়াই আছে। 4 নাম্বার দিয়ে এটাকে আমরা উল্লেখ করলাম। ভেরিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস কয় টাকা? এখানে 1000, আর এখানে কত আছে? 1200। এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে, তুললাম। তারপরে 5 নাম্বার দিয়ে লিখব নেট কন্ট্রিবিউশন মার্জিন। নেট কন্ট্রিবিউশন মার্জিন সমান সমান কী আসবে? আমরা জানি গ্রস কন্ট্রিবিউশন মার্জিন থেকে ভেরিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস বাদ দিলে আসবে কি? নেট কন্ট্রিবিউশন মার্জিন। তো এটা ছিল 3 আর এটা ছিল 4, তাহলে 3 থেকে 4 বাদ দিব, ওটাই করলাম 3 থেকে 4 বাদ। তাহলে 2500 থেকে 1000 বাদ দিলে 1500, আর 3000 থেকে 1200 বাদ দিয়ে পাচ্ছি 1800।
এটা হচ্ছে নিট কন্ট্রিবিউশন মার্জিন। এবার আমরা করব কি, এবার আমরা নিট কন্ট্রিবিউশন মার্জিন পেয়ে গেছি 1500 আর হচ্ছে 1800। এবার যে কাজটা করব সেটা হচ্ছে নেট কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমরা ফিক্সড কস্টটা বাদ দেবো। ফিক্সড কস্ট, নেট কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্ট বাদ দিচ্ছি। দেখো নেট কন্ট্রিবিউশন মার্জিনের পরিমাণ এখানে 1500 পেয়েছি, এখানে 1800 পেয়েছি। এখান থেকে 6 নাম্বার দিয়ে লিখবো ফিক্সড এক্সপেন্সেস। আচ্ছা, ফিক্সড এক্সপেন্স, ফিক্সড ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, মানে ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিন যেটাকে বলি আর কি, ওইটাই ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস দেওয়া আছে। এটা 400, এটাতেও 400 ফিক্সড। আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড বা ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড একই কথা, যেটা দেওয়া আছে আমাদের অঙ্কে, ওটা কত 700, এখানে ছিল 700, যোগ করলাম 1100, এটা যোগ করলে পেলাম কত 1100। এই 6 নাম্বার যে টোটাল পেয়েছি আমরা, 6 নাম্বারটা, এই ফিক্সড এক্সপেন্সেসকে আমরা এখন বাদ দিব নেট কন্ট্রিবিউশন মার্জিন 1500 থেকে আর 1800 থেকে। 1500 থেকে 1100 বাদ দাও, তাহলে কত থাকবে 400, আর 1800 থেকে 1100 বাদ দিলে কত আসবে 700। তাহলে নেট ইনকাম 5 থেকে 6, এদের পাশে লিখে দিয়েছি 5 থেকে 6, নেট ইনকাম 5 থেকে 6 বাদ দিয়ে আমরা পেলাম এখানে 400 আর এখানে কত 700। এটা ছিল আমাদের নেট ইনকাম আন্ডার ভেরিয়েবল কস্টিং। এখন আমরা অ্যাবজর্পশন কস্টিংটা করছি। মার্টিন কোম্পানি 1 নম্বর রিকোয়ারমেন্টের মধ্যে এটা, মার্টিন কোম্পানি ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং ফর দ্য 2 ইয়ার্স। পার্টিকুলার ফার্স্ট ইয়ার টাকা, সেকেন্ড ইয়ার টাকা। আচ্ছা, এখানে সেলস আগের মতো আমরা লিখবো 3000 টাকা, এখানে 3600 টাকা পেলাম। এবার বাদ দেবো কি, এখান থেকে বাদ দিতে হবে কস্ট অফ গুড সোল্ড। এখন কস্ট অফ গুড সোল্ড 2 নম্বর হেডিং করলাম কস্ট অফ গুড সোল্ড। আগেরটাতে ভেরিয়েবল কথাটা উল্লেখ ছিল, এখানে আর ভেরিয়েবল কথাটা আসবে না, শুধু আসবে কস্ট অফ গুড সোল্ড, এই কথাটা লিখবো। এখন কস্ট অফ গুড সোল্ডের মধ্যে প্রথমে আসবে কি, কস্ট অফ বিগিনিং ইনভেন্টরি। ফার্স্ট ইয়ারে কত ছিল, ওপেনিং ইনভেন্টরি বা বিগিনিং ইনভেন্টরি পরিমাণ দেওয়া নাই মানে এটা আমরা 0 পেয়েছি, 0। আর ফার্স্ট ইয়ারের অ্যাবজর্পশন কস্টিংয়ের রেট কত পেয়েছি, অ্যাবজর্পশন কস্টিংয়ের রেট 3 নাম্বার ওয়ার্কিংয়ে আমরা বের করেছি। অ্যাবজর্পশন কস্টিংয়ের রেট পেয়েছি আমরা 1 টাকা, তাহলে 1 × 0 করে 0 লিখে দিলাম। আর ফার্স্ট ইয়ারের ইন্ডিং ইনভেন্টরি কত, সেকেন্ড ইয়ারের ফার্স্ট ইয়ারের ইন্ডিং ইনভেন্টরি, এটা হচ্ছে সেকেন্ড ইয়ারের ওপেনিং ইনভেন্টরি, কত 400। আচ্ছা, এই 400কে আমরা গুণ করবো কত দিয়ে, রেট দিয়ে, কত 1.00। কেন 1.00 গুণ করব, এখানে সেকেন্ড ইয়ারের রেট ছিল 1.20, অ্যাবজর্পশনের রেট ছিল 1.20, কিন্তু তারপরে আমরা 1.20 না নিয়ে কেন 1 নিলাম, কারণ আমাদের অঙ্কে বলে দিয়েছে ফিফো কস্টিং সিস্টেম এরা ইউজ করেছে। ফিফো কস্টিং মানে কি, ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফার্স্ট ইন ফার্স্ট আউট। তার মানে এইখানে যেটা লাস্ট ইয়ারে পেয়েছিলাম, লাস্ট ইয়ার ইন্ডিং মানে কি আগের বছরের যে ইন্ডিংটা পেয়েছিলাম, এই ইন্ডিংটাই তো পরবর্তী বছরে এসে কি হয়, বিগিনিং হয়। ফার্স্ট ইয়ারের ইন্ডিং সেকেন্ড ইয়ারের বিগিনিং হয়। তো এই যে 400 ইউনিট আমরা সেকেন্ড ইয়ারের বিগিনিং ইউনিট পেয়েছি, এটা আসছে কোথা থেকে, ফার্স্ট ইয়ার থেকে আসছে। ফার্স্ট ইয়ার থেকে যেহেতু এটা এসেছে, সুতরাং এটাকে আমরা ফার্স্ট ইয়ারের যে রেট, সেই রেট দিয়ে আমরা গুণ করব। এই ফিফো কস্টিং ইউসেস এটা বলার কারণে আমরা এই কাজটা করছি। তাহলে 400 গুণন 1 করে এখানে পেলাম কত 400। অ্যাড কস্ট অফ প্রোডাকশনের পরিমাণ 1400, 1 টাকা দ্বিগুণ করে পেলাম কত 1400। আর এখানে কত 1000 গুণন 1.20, এইখান থেকে সেকেন্ড ইয়ারের রেট এখন চলে আসবে। সেকেন্ড ইয়ারের রেট কত ছিল, অ্যাবজর্পশন কস্টিংয়ের 1.20, এটা আমরা পেয়েছিলাম 3 নাম্বার রিকোয়ারমেন্ট, 3 নাম্বার আমরা ওয়ার্কিংয়ে বের করেছি 1.20 অ্যাবজর্পশন কস্টিংয়ের রেট। এই 1.20 দিয়ে সেকেন্ড ইয়ারের প্রোডাকশনের পরিমাণ ছিল 1000, গুণ করে পেলাম 1200, দুটো যোগ করে পেলাম 1400, এটা যোগ করে পেলাম কত 1600। এর নাম হচ্ছে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। লেস করব কস্ট অফ ইন্ডিং ইনভেন্টরি। ইন্ডিং ইনভেন্টরি ফার্স্ট ইয়ারে ছিল 400, 1 টাকা করে গুণ করলাম 400 আসলো। সেকেন্ড ইয়ারে ছিল ইন্ডিং ইনভেন্টরি 200, এর রেট ছিল 1.20, অ্যাবজর্পশন কস্টিংয়ের গুণ করে পেলাম 240। এখান থেকে বাদ দিলাম এটা, এখান থেকে বাদ দিলাম এটা, বাদ দিয়ে আমরা পাচ্ছি কত, এখানে পেলাম 1000। এই 1000-এর নাম কি, এই 1000-এর নাম হচ্ছে কস্ট অফ গুড সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড অ্যান্ড অ্যাকচুয়াল। আর এটাও কস্ট অফ গুড সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড অ্যান্ড অ্যাকচুয়াল, সেকেন্ড ইয়ারের, এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের। এখন আমরা করব কি, 3 নাম্বার দিয়ে লিখব গ্রস প্রফিট। যেহেতু অ্যাবজর্পশন কস্টিং, এখানে আমাদের লিখতে হবে কি গ্রস প্রফিট। 1 থেকে 2 বাদ, 1 নম্বরে কী ছিল সেলস, 2 নম্বরে কী আছে, 2 নম্বরে আমরা পেয়েছি কস্ট অফ গুড সোল্ড। তাহলে সেলস থেকে কস্ট অফ গুড সোল্ড বাদ দিব, 1 থেকে 2 বাদ দিয়ে প্রথমে পাচ্ছি কত 2000 ফার্স্ট ইয়ারে, আর সেকেন্ড ইয়ার পাবো 2240। এটা আমাদের গ্রস প্রফিটের পরিমাণ আসলো। এখন গ্রস প্রফিট থেকে আমরা বাদ দিব অপারেটিং এক্সপেন্সেস।
গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্সেস বাদ দিলে আমরা পেয়ে যাব নেট ইনকাম। অপারেটিং এক্সপেন্সের মধ্যে আসবে কি ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্সেস। ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্সেস আছে কত, এখানে 1000, এখানে পেয়েছি কত 1200, এটা প্রশ্নে উল্লেখ আছে। আর ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিন এক্সপেন্সেস এটা দেওয়া আছে কত, এখানে 400 আর এখানে দেওয়া আছে কত 400 লিখে দিলাম। এই যোগ করলাম 1400, এটা দুটো যোগ করলাম পেলাম 1600। তাহলে অপারেটিং এক্সপেন্সেসের পরিমাণ ফার্স্ট ইয়ারে 1400 আর সেকেন্ড ইয়ারে পেয়েছি কত 1600। আমরা এখন নেট ইনকাম বের করব। নেট ইনকাম সমান 3 থেকে 4 বার। 3 কী ছিল, গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্সেস বাদ দেবো। গ্রস প্রফিট এখানে 2000, এখানে 2240। 2000 থেকে বাদ যাবে 1400, বাদ দিয়ে এখানে থাকবে 600, আর 2240 থেকে বাদ যাবে 1600, বাদ দিলে এখানে থাকবে 640। এটা হচ্ছে আমাদের নেট ইনকাম আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। তাহলে আমরা এখন নেট ইনকাম পেলাম অ্যাবজর্পশন কস্টিংয়ে আর নেট ইনকাম পেলাম ভেরিয়েবল কস্টিংয়ে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার 2 ইয়ারই। এখন 2 নম্বর রিকোয়ারমেন্টটা আমাদের নির্ণয় করতে বলেছে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এখন আমরা রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা করে দেখাচ্ছি। রিকনসিলিয়েশন স্টেটমেন্ট রিকোয়ারমেন্ট 2, মার্টিন কোম্পানি রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, পার্টিকুলার্স ফার্স্ট ইয়ার টাকা, সেকেন্ড ইয়ার টাকা লিখলাম। নেট ইনকাম আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। আচ্ছা, অ্যাবজর্পশন কস্টিংয়ে নেট ইনকাম ফার্স্ট ইয়ারে পেয়েছিলাম 600, সেকেন্ড ইয়ারে পেয়েছিলাম আমরা কত 640। আর নেট ইনকাম আন্ডার ডাইরেক্ট কস্টিংয়ে আমরা নেট ইনকাম পেয়েছি ফার্স্ট ইয়ারে 400, সেকেন্ড ইয়ারে 700। ডিফারেন্স ইন নেট ইনকাম, এখন 600 থেকে 400 বাদ দিয়ে এখানে 200, আর 640 থেকে 700 বাদ দিলে এখানে মাইনাস কত আসলো 60, এখানে এই মানটা পেয়েছি আমরা মাইনাসে। এবার দেখো ডিফারেন্স টু বি এক্সপ্লেইনড, ডিফারেন্স ইন ইনভেন্টরি এন্ডিং থেকে বিগিনিং বাদ দিব। আন্ডার অ্যাবজর্পশন কস্টিং, এটা ফার্স্ট ইয়ারের, এটা সেকেন্ড ইয়ারের, ভালো করে খেয়াল করো। ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে এইটা ফার্স্ট ইয়ারের আমাদের সরাসরি এখানে টাকার পরিমাণটাই বলেছি। ফার্স্ট ইয়ারে এন্ডিং ইনভেন্টরির পরিমাণ, এটা কোন কস্টিং, এটা হচ্ছে আমরা করছি অ্যাবজর্পশন কস্টিং। আমরা অ্যাবজর্পশন কস্টিং যে শখটা করেছি সেই শখে যাবো, গিয়ে আমরা এন্ডিং ইনভেন্টরি পরিমাণটা দেখব। টাকায় কত উল্লেখ আছে, টাকায় ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে এন্ডিং ইনভেন্টরির পরিমাণ টাকায় দেখব ফার্স্ট ইয়ারে কত আছে। ফার্স্ট ইয়ারে আছে হচ্ছে 400, আর বিগিনিং ইনভেন্টরি ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে কত ছিল 0। ইনভেন্টরি টাকায় এর আগের অঙ্কগুলোতে আমরা যে কাজটা করতাম রেট দিয়ে গুণ করতাম, কিন্তু এখানে রেট দিয়ে গুণ না করে আমরা সরাসরি টাকার অ্যামাউন্টটা নিয়ে এসেই বিয়োগ করব। অ্যাবজর্পশন কস্টিং যে শখটা আছে সেই শখে যাব, গিয়ে ফার্স্ট ইয়ারের কলামটা দেখব। ফার্স্ট ইয়ারের কলামের মধ্যে এন্ডিং ইনভেন্টরি টাকার পরিমাণ কত আছে, যেটা আমরা লেস করি সেই টাকার পরিমাণটা কত আছে 400, আর বিগিনিং ইনভেন্টরি টাকার পরিমাণটা কত আছে ফার্স্ট ইয়ারের ঘরে বরাবর দেখব 0। 400 থেকে 0 বাদ দিলে এখানে কত 400ই থাকবে। এবার অ্যাবজর্পশন কস্টিংয়ের শখেই যাব, গিয়ে সেকেন্ড ইয়ারের এন্ডিং ইনভেন্টরি কত দেওয়া আছে দেখব। সেকেন্ড ইয়ারের এন্ডিং ইনভেন্টরি দেওয়া আছে 240, আর সেকেন্ড ইয়ারের বিগিনিং ইনভেন্টরি কত আছে 400। তাহলে 240 থেকে 400 বাদ দিলে মাইনাস 160 আসবে, মাইনাসে আসবে যেহেতু 240টা ছোটো, 400টা বড়। তাহলে এখান থেকে বাদ দিয়ে আমরা মাইনাসে পাচ্ছি 140। এটা পেলাম অ্যাবজর্পশন কস্টিংয়ের পার্থক্য, বিগিনিং আর এন্ডিং আর বিগিনিং ইনভেন্টরি পার্থক্য এত। এবার আন্ডার ডাইরেক্ট কস্টিং, এখানে একই রকমভাবে ডাইরেক্ট কস্টিংয়ের যে শখটা করেছি প্রথম শখ, ওই শখে যাব, গিয়ে ফার্স্ট ইয়ার বরাবর দেখব এন্ডিং ইনভেন্টরি, ভেরিয়েবল কস্ট অফ এন্ডিং ইনভেন্টরি লেখা আছে এক জায়গায়, ওইটা আমরা দেখব কত টাকা লেখা আছে 200। বাদ দেব কি ভেরিয়েবল কস্ট অফ বিগিনিং ইনভেন্টরি, যেটা কস্ট অফ গুডস সোল্ড লিখে নিচেই লেখা আছে, হ্যাঁ ওইটা কত দেওয়া আছে 0। তাহলে 200 থেকে 0 বাদ দিলে এখানে আসবে কত 200। আর এটা সেকেন্ড ইয়ারের ঘরে যাব, সেকেন্ড ইয়ারের ঘরে যাবো আমরা সেকেন্ড ইয়ারের ঘরে গিয়ে দেখব যে এন্ডিং ইনভেন্টরি পরিমাণ কত আছে। এন্ডিং ইনভেন্টরি আমরা যেটা লিখেছিলাম লেস ভেরিয়েবল কস্ট অফ এন্ডিং ইনভেন্টরি, সেকেন্ড ইয়ার বরাবর এখানে ছিল 100, আর বিগিনিং ইনভেন্টরি পরিমাণ সেকেন্ড ইয়ার বরাবর কত আছে 200। 100 থেকে 200 বাদ দিলে মাইনাস 100। এখন 160 থেকে মাইনাস 160 থেকে মাইনাস 100 যদি করি তাহলে আমরা কত পাবো -60 আসবে। এটা আর এটা মিলে গেছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো অঙ্ক আমাদের ঠিক। এখন এই যে -60 এটা আসলো কী করে, এটা একটা নোট আকারে নিচে আমরা লিখে দিয়েছি,
সাধারণত সাধারণভাবে ক্যালকুলেশন করলে আমরা এই ক্যালকুলেশনটা এরকমভাবে করি। -160 উপরে আছে -160, এখান থেকে আমরা মাইনাস করছি -100, এই মাইনাস চিহ্ন দিচ্ছি, দিয়ে ব্র্যাকেটের মধ্যে দেখালাম যে -100, মানে এই 100টা মাইনাস আকারে আছে তাই। আচ্ছা, এখান থেকে তাহলে পাচ্ছি কত? -100, এটাও মাইনাস, এটাও মাইনাস, এই মাইনাস আর এই মাইনাসে কী হয়ে যাবে? প্লাস, তাহলে +100, এটা +100 হয়ে গেল। এখন এটা -160, এটা +100, 160 মাইনাসে আছে আর 100টা কী আছে? প্লাসে। এখান থেকে ক্যালকুলেশন করে -160, এইটাই এখানে লিখেছি। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।